মহসিন ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আসতেছে যে সাংবাদিকদের মিনিমাম বিএ পাস হতে হবে, এবং এইটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক সাংবাদিক অসাংবাদিক সব পেশার লোকজনই যেন মনে হচ্ছে যে এইটা নিয়ে একটা বড় একটা ইস্যু এবং তারা আলোচনা করতেছে। আপনি কি মনে করেন যে সাংবাদিকদের যোগ্যতার ক্ষেত্রে প্রেস কাউন্সিল যেটা বেঁধে দিয়েছে এই বাধাটা তাদের যুক্তিসঙ্গত কিনা, বাঁধতে তারা পারে কিনা, আর দরকার আছে কিনা, যে এটা এরকম হতে হবে, এর ম্যান্ডেটরি কিছু আছে কিনা? এই বিষয়ে কোনো আইন আছে বলে আমার জানা নাই। আর আমার পারসেপশন হচ্ছে, যেটা মাই আন্ডারস্ট্যান্ডিং, মেবি রং, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে প্রেস কাউন্সিল এইটার জন্য প্রপার অর্গানাইজেশন না, প্রপার বডি না নির্ধারণ করার। এইটার জন্য এইটা হলো একটা দিক। আর দ্বিতীয় আরেকটা দিক আছে হচ্ছে যে আমরা কিন্তু অ্যাডভোকেট বা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের মতো মানে সনদ গ্রহণ করে ইন্ডিপেন্ডেন্ট কাজ করার কোনো জায়গা নেই। আমরা এমপ্লয়ি, আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল না। তো একজন এমপ্লয়ির কি হবে, মানে যোগ্যতা কি হবে, এটা নির্ধারণ করে সাধারণত এমপ্লয়ি। যিনি ব্যবহার করবেন তার সার্ভিস যিনি নেবেন তার উপর নির্ভর করে। তারপরেও আমি মনে করি যে হচ্ছে যে মানে যে সাংবাদিক হচ্ছে এরকম একটি পেশা, ওই পেশায় হচ্ছে যে এক ধরনের মানে মানে তো থাকা উচিত, লেভেল থাকা উচিত। তো সেটা লেভেলটা কিরকম আমি বলি, যেরকম ধরেন যে আমি হচ্ছে একজন মানে পেশাদার ওয়েল্ডার হইতে চাই, তাইলে আমাকে 8ম শ্রেণী পাশ করার পরে হচ্ছে যে কোনো ভোকেশনাল ইনস্টিটিউশন থেকে অন্তত পক্ষে একটা ট্রেনিং নিতে হয়। হ্যাঁ, এটা 6 মাসের একটা ট্রেনিং নিতে হয়। হ্যাঁ, তো এই বিষয়ে আমি হচ্ছে যে একটা জিনিস বলতে পারি, যে মিনিমাম একটা লেভেল বেঁধে দেওয়া দরকার, লেভেল বেঁধে দেওয়া দরকার। এই বিষয়ে ইংল্যান্ডের একটা জিনিস আমার কাছে আছে, ওইটা হচ্ছে যে ইংল্যান্ডে এনসিটিজে নামে একটা প্রতিষ্ঠান, এনসিটিজে তার মানে হচ্ছে ওই ফুল অ্যাব্রিভিয়েশনটা কি হবে? ফুল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর দ্য ট্রেনিং অফ জার্নালিস্ট। ন্যাশনাল কাউন্সিল ফর দ্য ট্রেনিং অফ জার্নালিস্ট। যারা সাংবাদিকতা করবে তাদেরকে ওইখান থেকে একটা ট্রেনিং তাদের নিয়ে আসতে হবে। তা আমরা এটা বলতে পারি যে এইরকম একটা ট্রেনিং তাদের থাকতে হবে, তাহলে এমপ্লয়াররা তাদেরকে নিয়োগ দিতে পারবে। ট্রেনিং যারা আছে তাকে জার্নালিস্ট হিসেবে সে হচ্ছে জার্নালিস্ট। এটা তো ইন্ডাস্ট্রি না, কারণ হচ্ছে যে নিউজেরও তো কোয়ালিটি দরকার, তাই না? তাহলে না এখন মালিক মনে করলো আর যে কোনো একটা নিম্ন শ্রেণীর লোককে নিয়ে বানাই দিল, পেপার বানাই, যাতে পেপারের মান খারাপ হবে, ওইটা আলাদা বিষয়। একজন মালিক যদি মানহীন সংবাদপত্র তৈরি করতে চায়, আপনার আমার কি করার আছে? বিনিয়োগ ঝুঁকি তার করার আছে, বিনিয়োগ ঝুঁকিও তার। মূল ঘটনাটা হচ্ছে এইটা যেরকম একটা ইস্যু, এটার সাথে সাথে হচ্ছে যে সংবাদপত্রেরও তো একটা স্ট্যান্ডার্ডাইজ করার দরকার। আমরা মূল জায়গাটা না ধরে এখানে ধরছেন কেন? হ্যাঁ, তা থেকে তাহলে আমরা মনে করি যে যদিও প্রেস কাউন্সিলের কাজ না, তারপরেও যখন প্রসঙ্গটা তুলেছে তখন এইরকম যে এনসিটিজে যেটা আছে এইরকমও বাংলাদেশে এরকম একটা, আমাদের এখানেও পিআইবি আছে বা আরো অন্যান্য, আমাদের এখানে প্রেস ইনস্টিটিউশনের এখন একটা কিছু ট্রেনিং এর একটা ক্রাইটেরিয়া আমি হালে দেখি যে হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাস হলে সে হচ্ছে একটা বেসিক কোর্স করতে পারে। বেসিক কোর্স করার পরে, বেসিক কোর্স করা থাকলে পরে অ্যাডভান্স আরো কিছু কোর্স তারা করাচ্ছে, ফলে এক ধরনের প্র্যাকটিস তো আমাদের এখানে আছে। এখানে কিন্তু আমি একটা কথা বলি মহসিন ভাই, একটা হলো বাংলাদেশের সাংবাদিকতাটাকে আমি যেভাবে দেখি সেটা হলো যে একটা হলো প্রফেশনাল জার্নালিস্ট, আর একটা হচ্ছে প্রফেশনাল সার্বক্ষণিক না। তারা একটা নির্দিষ্ট এলাকায়, যেমন মফস্বলে যারা কাজ করে তারা সার্বক্ষণিক কাজ করে না। আমি একটা জিনিস বলি শুনেন, এইখানে বাংলাদেশ তারাও সাংবাদিক, আমি এগ্রি উইথ ইউ। বাংলাদেশের সাংবাদিকতার মানে পরিষ্কারভাবেই কিন্তু বলা আছে যে নাকি সার্বক্ষণিক এবং মাসিক ভিত্তিতে বেতন পায়, এই কাজটি করে অন্য কোনো পেশার সাথে যুক্ত না, সে সাংবাদিক। তাহলে জেলা উপজেলায় এবং যেসব জায়গায় যে বলা হচ্ছে সাংবাদিক করেন, না করেন প্রফেসরি, করেন ডাক্তারি, করেন মাস্টারি, সে বলছে আমি সাংবাদিক, ওয়েল্ডিং এর মিস্ত্রি, পার্ট টাইম স্টিঙ্গার যে কেউ হইতে, স্টাফ রিপোর্টার হইতে হলে তাকে সার্বক্ষণিক। তাহলে আমি বলতে চাচ্ছি সাংবাদিক, পেশাদার সাংবাদিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পেশাদার সাংবাদিক যার মেইন প্রফেশন এবং তার মেইন প্রফেশন না, একমাত্র রুটি রুজির যে মেইন সোর্স সেটা হতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো অযোগ্য লোককে কোনো মালিক নিয়োগ দেয়,
তাহলে তো এটা চেঞ্জ সিস্টেম। আমি না না, যত- এইটা অযোগ্য লোককে নিয়োগ দেবো, এটা তো মালিকের বিষয়। হ্যাঁ, মালিক যদি মনে করে সে যে অ্যাসাইনমেন্টটা তাকে দিচ্ছে সে সাথে অ্যাসাইনমেন্ট সে ফুলফিল করতে পারছে, কি করে বলবো যে সে অযোগ্য? না, যোগ্য অযোগ্যর কথা আমি বলছি না, আমি বলতে চাচ্ছি মনে করেন যে সরকারি সচিবালয় থেকে একটা নিউজের সোর্স আনতে হবে। সাংবাদিকের কাজ তো সোর্স ভিত্তিক, একটা তথ্য বের করে আনতে হবে। না, এইটা আপনি এইটার সাথে অন্য জিনিস যুক্ত করতেছেন কেন? এইটা হচ্ছে যে একদমই এমপ্লয়ার না, রিলেশন। একটা লোক লেখাপড়া জানে না, কিন্তু তার ডিপ্লোম্যাটিক লেভেলে ভালো লিঙ্ক রয়েছে, সে অনেক ইনফরমেশন আনতে পারছে। আমি মনে করি তাকে দিয়ে আমার ডিপ্লোম্যাটিক জোনটা কভার হবে। তাহলে এবং সেক্ষেত্রে- এটা আমার মনে করাতে কিছু আসে যেতেছে না। এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন না, এটা যেহেতু এমপ্লয়ি। সাংবাদিকতায় একটা নিয়ম তো থাকা দরকার। তবে মহসিন সাহেব যেটা বললেন যে এমপ্লয়ারের বিষয়, এমপ্লয়ি আর এমপ্লয়ারের বিষয়, এটাও সঠিক। স্বাধীন কোনো ট্রেড না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের একটা স্বাধীন ট্রেড রয়েছে। চাকরি না পেলেও তারা নিজেরা নিজের মেধা, যোগ্যতা, অর্জিত যোগ্যতা ব্যবহার করে তারা রুটি করতে পারে। কিন্তু সাংবাদিকতায় সেরকম কিছু নেই। কারো না কারোর সাথে কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করতেই হবে। সুতরাং যিনি আমাকে সাংবাদিককে কাজ করাবেন, তার কাজ করার জন্য কোন লেভেলের সাংবাদিক দরকার? শুধু উচ্চ ডিগ্রি নিলেই তো হবে না। বেতনটা যদি সেই পরিমাণ না হয় তাহলে তো এইটা বাস্তবসম্মত হবে না। যদি যোগ্যতা বেঁধে দিতে হয় তাহলে এটাও সত্য, তার বেতন পাওয়ার নিশ্চয়তাটাও করতে হবে। তা না হলে শুধুমাত্র বললেই হবে না। একটা বিএ পাস করা ছেলে বা একটা এমএ বা মাস্টার্স করা লোক, তাহলে সে কেন সাংবাদিকতায় নামমাত্র মূল্যে কাজ করবেন, আর তার সংসারই বা কীভাবে চলবে? এসব দিক বিবেচনা করে আমরা মনে করি ঘটনা যাই ঘটুক না কেন, সাংবাদিকতায় একটা লেভেল থাকা দরকার, যে মিনিমাম বলা যেতে পারে যে ইন্টারমিডিয়েট পাসের নিচে কেউ সাংবাদিকতা করতে পারবেন না। এইরকম একটা লেভেল, মিনিমাম লেভেলটা নির্ধারণ হওয়া এখন সময়ের ব্যাপার। আমরা দেখি বাস্তবতা সেই প্রয়োজনটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাই। দেশতথ্য মাল্টিমিডিয়ার সাথে থাকার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ।